এভরিওয়ান, আজকে হচ্ছে ভাইফোঁটা। তো আমি এখন ব্যাগ রেডি করছি, বাড়ি যাবো তাই। এখন যাচ্ছি কেন, এখন বাসে 12টা, আমি স্নান করে রেডি। শ্রেণী ঘুমোচ্ছে এখন। অ্যাকচুয়ালি এবার আমার যাওয়ার প্ল্যান ছিল না বাড়িতে, কারণ ওকে নিয়ে যাওয়া খুব প্রবলেম। 5 মাস হয়েছে সবে, খাওয়া ঘুম খুব হেক্টিক হয়ে যায়। তো এই জন্য ভেবেছিলাম এবার যাবো না, নেক্সট বার থেকে যাব। তো সেই জন্য এবার এখানেই থেকে যাবো, ভাইফোঁটাটা অ্যাটেন্ড করবো। এখানে বিয়ের পর থেকে কখনো ভাইফোঁটা অ্যাটেন্ড করিনি। সবাই বলছে, বোনটাও বলছে, দাদাও বলছে একবার আয়, কিছুক্ষণ হলেও ঘুরে যা। তো সেই জন্য আমারও ইচ্ছে করছিল খুব যেতে, কিন্তু শুধুমাত্র শ্রেণীর জন্য যেতে পারছিলাম না। প্ল্যান হলো যে ঠিক আছে যাবো কিছুক্ষণের জন্য হলেও। তো আমি রেডি, ও ঘুমোচ্ছে ততক্ষণে আমি এবার ওর জন্য ব্যাগ প্যাক করে নিচ্ছি, কারণ ওর টুকটাক জিনিস আমাকে নিতেই হবে। কিছুই না, জাস্ট ডাইপার নিলাম, ডাইপার নিয়েছি ওর, আর নিয়ে নিচ্ছি টিস্যু, সরি ক্ল্যাচার উঠে গেছে, টিস্যু, একটা অয়েল ক্লথ নিচ্ছি, আর একটা এক্সট্রা জামা নেবো, নিয়ে আসছি। আচ্ছা, ওর জন্য আমি এই জামাটা নেবো ভাবছি, আর একটা স্কার্ফ নিচ্ছি ওর জন্য। ব্যাস, তো প্যাকিং অলমোস্ট ডান চুল বাঁধার জন্য। তো ব্যাস, আমরা রেডি। এবার ও ঘুম থেকে উঠলে বেরিয়ে পড়বো। রেডি হয়ে নিচে চলে এসেছি, যেখানে সবার ফোঁটা চলছে এখন। দাদা ভাই কুশ আছে। কুশের আরেকটা জেঠতুতো দাদাও আসে অন্যবার, সেবার কোনো কারণবশত আসতে পারেনি, তার জন্য দাদা ভাই আর কুশ আছে। আরেকটা দাদা যে আছে কাতারে থাকে, সে তো কোনোবারই আসতে পারে না। তো অন্যবার 3জন থাকে, এবার 2জন। আর বাকি যে বাচ্চাগুলো আছে তাদের ফোঁটাও হয়, কিন্তু আলাদা আলাদা টাইমে। ফার্স্টে বড়দের হয়ে যায়, তারপর বাচ্চারা ফোঁটা নিতে বসে। তো বাচ্চাদের ফোঁটার টাইমটুকু আমি ছিলাম না, ওদের ফোঁটা হতে হতে আমি বেরিয়ে পড়েছিলাম ওই বাড়ি যাওয়ার জন্য। চলে এসেছি এই যে জেঠুর বাড়িতে। জেঠুরা আর এই বাড়িতে থাকে না, অনেক বছর হলো। তারা ব্যান্ডেলে চলে গিয়েছে দাদার কাজের সূত্রে, ওখানেই থাকে। তবে কখনো কখনো মানে প্রোগ্রাম থাকলে, পুজো থাকলে, আর এই যে ফোঁটা থাকলে তখন বাড়িতে আসে, এবং সবাই এখানে একত্রিত হই, এবং এখানেই সব হয়। বাকি দিদিরা দাদারা সবাই এখানেই আসে, এবং এখানেই সব ফোঁটা হয়। তো সবার ফোঁটা অলরেডি হয়ে গিয়েছে, দেখছো আমি একা বসে আছি। আমি দাদাকে ফোঁটা দিলাম, আর যে দাদা থাকে সেই দাদা অলরেডি ফোঁটা নিয়ে বেরিয়ে পড়েছে, তার জন্য তাকে আর ফোঁটা দিতে আমি পারিনি। ফোঁটার দিন অলরেডি জলখাবার ছিল, বাকি খাবারগুলো তাদের খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু আমি যেহেতু খেয়ে এসেছিলাম আমি আর কিছু খাইনি, একবারে সরাসরি লাঞ্চে বসে পড়লাম। তো সবাই লাঞ্চ করতে বসে পড়েছে, দেখতে পাচ্ছ। হয়েছিল ভাত, বিরিয়ানি, ইলিশ, চিংড়ি, চাটনি, দই মিষ্টি তো থাকেই। তো ব্যাস, এই হচ্ছে লাঞ্চ। সবাই খুব ভালোভাবে খেয়েছিল, আর রান্নাও খুব সুন্দর হয়েছিল। ও, চিকেনও ছিল, আমি বলতে ভুলে গিয়েছি। তো প্রথমবার দাদা এবং বোনরা বসেছিল, এবং দ্বিতীয়বার আমরা বসেছিলাম বড়রা, এবং আমার সাথে বাকিরা দিদি। 2 দিদি আমার 2 পাশে বসেছে, দেখতেই পাচ্ছ। দুটোই আমার জেঠতুতো দিদি। আর খাবার এবার সার্ভ করছে আগের বার যারা খেয়ে উঠে পড়েছে তারা। ওখানে বেশিক্ষণ ছিলাম না, কিন্তু যেটুকু টাইম ছিল অনেক গল্প হয়েছিল। এবং দিদিদের সাথে যেহেতু অনেক দিন পর দেখা হয়, ওই টাইমগুলো না অনেক অনেক গল্প জমে থাকে, এবং সেই গল্পগুলো হয় কি তাড়াতাড়ি যে সময়গুলো কেটে যায় বুঝতেও পারি না। ব্যাস, দাদা দেখো অলরেডি ব্যাগ প্যাক করতে রেডি করে দিয়েছে, কারণ দাদারাও ব্যান্ডেল ফিরবে। তো অলরেডি গাড়িতে সব ব্যাগ তুলতে শুরু করেছে। এবার আমিও দাদাদের সাথেই বেরিয়ে যাব, আমাকে বাড়িতে ড্রপ করে দেবে, দিয়ে দাদারা ওই রাস্তা দিয়ে চলে যাবে। মাসি মাসি বলে ডাকতো। আমার যেহেতু নিজের কোনো দাদা বা ভাই নেই, তার জন্য জেঠুর ছেলেদেরকেই আমি ছোট থেকেই ফোঁটা দিয়ে আসছি, আমি এবং আমার বোনও। আগে কোনো সময় দাদারা আমাদের বাড়ি যেত, কখনো আমরা দাদার বাড়ি যেতাম, কিন্তু একটা টাইমের পর দেখা যাচ্ছিল সব আলাদা আলাদা হয়ে যাচ্ছিল। তার জন্য একসাথে সবাই মিলে এই বাড়িতে আসতাম ফোঁটা দেওয়ার জন্য। বিয়ের আগেও আমি এখানে এসেছি ফোঁটা দেওয়ার জন্য, এবং বিয়ের পরেও অনেকবার এসেছি। তো মেয়ে হওয়ার পর সেবার ভাবছিলাম যাবো কি যাবো না, তো আলটিমেটলি গিয়েছিলাম। তো সময়টাও খুব ভালো কাট, তো মেয়েরও খুব মজা হলো সবাইকে দেখে। ছবি তুলছি, কিন্তু কান্দা কান্দা ছবি আসবে, কান্দা কান্দা ছবি আসবে না তো। চলো এসো। সারাটা দিন তো মেয়ে ঘুমোয়নি, তার জন্য গাড়িতে উঠতে উঠতেই ঘুমিয়ে পড়লো। কিন্তু বেশিক্ষণের তো রাস্তা ছিল না, ওই 20 মিনিট মতো ঘুম হয়েছিল। ভাবলাম বাড়ি গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। রাস্তায় ঘুমিয়ে গিয়েছিল, যে এসে শোয়ালাম ওনার ঘুম ভেঙে গেল। কি ঘুম ভেঙে গেল? শেষে খেলা করো, শেষে খেলা করো, আমি চেঞ্জ করে নি, তারপর তোমায় চেঞ্জ করাবো পরে। বাই করো, বলো বাই বাই।